আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন গতকাল মঙ্গলবার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং শিনবেত এছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী সরাসরি কাতারের রাজধানী দোহায় কিন্তু ভয়াবহ অভিযান পরিচালনা করেছে। এখন দেখুন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সরাসরি কাতারের মতো একটি স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে এই যে ভয়াবহ হামলা পরিচালনা করলো ইসরায়েল, এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই বিশ্বে তোলপাড় শুরু হয়ে গেছে নিন্দার ঝড়। তবে ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টিকে কোনো পাত্তা দেওয়া হয়নি। এবার কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে কাতারে হামলার রেশ কাটতে না কাটতেই এবার কিন্তু ইসরায়েলি বিমান বাহিনী সরাসরি ইয়েমেনের রাজধানী সানায় কিন্তু আজ সকালে ভয়াবহ বিমান হামলা পরিচালনা করেছে। বন্ধুরা, ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলি বিমান বাহিনী এবার নিশ্চিত করেছেন ইসরায়েলি বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধ বিমান কিন্তু এবার সরাসরি ইয়েমেনের রাজধানী সানার অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনায় ভয়াবহ বোমা হামলা করেছে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই হামলার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত হুতিদের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বোমাবর্ষণ করেছে। এছাড়াও একটি জ্বালানি ডিপো এবং একটি মিডিয়া অফিসে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বিমান বাহিনী। এখন দেখুন, ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু এটাও নিশ্চিত করা হয়েছে ইয়েমেনের রাজধানীর দক্ষিণ পশ্চিম সানায় স্বাস্থ্য খাতের একটি চিকিৎসা কেন্দ্রে কিন্তু ইসরায়েলি বিমান বাহিনী সরাসরি ভয়াবহ বোমাবর্ষণ করেছে। এছাড়াও ইয়েমেনের আল জাওয়াফ প্রদেশের রাজধানী আল হাজেমের স্থানীয় সরকার প্রাঙ্গণ ভবন যে রয়েছে, সেখানেও কিন্তু তারা ইসরায়েলি বিমান বাহিনী ভয়াবহ বিমান হামলা পরিচালনা করেছে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই হামলার বিষয়টিকে কেন্দ্র করে হুতিদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর বেশ কিছু যুদ্ধবিমান যখন রাজধানী সানার আকাশে প্রবেশ করে তখন কিন্তু হুতিদের পক্ষ থেকে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে কিন্তু সরাসরি ইসরায়েলের বেশ কিছু বিমান হামলা রুখে দিতে সক্ষম হয়েছে হুতিরা। হুতিদের পক্ষ থেকে এটাও কিন্তু নিশ্চিত করা হয়েছে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার থেকে যখন হুতিরা মিসাইল সিস্টেম ফায়ার করে তখন কিন্তু এক পর্যায়ে ইসরায়েলি বিমান বাহিনীর অত্যন্ত শক্তিশালী যে যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলো কিন্তু ইয়েমেনের আকাশ সীমা ত্যাগ করতে বাধ্য হয়। পাশাপাশি হুতিদের পক্ষ থেকে এটাও নিশ্চিত করা হয়েছে ইসরায়েলের ছোড়া বেশ কিছু বোমাকে তারা সরাসরি প্রতিহত করেছে আকাশেই নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর ইসরায়েলি এই হামলার বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ইয়েমেনের হুথিরা নিশ্চিত করেছেন এখনো অবধি ইসরায়েলের এই বিমান হামলায় 9 জন নিহত সহ 118 জন আহত হয়েছে। তবে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং ইয়েমেনের যে উদ্ধারকারী দল রয়েছে এই যুদ্ধবিধ্বস্ত জায়গা থেকে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে এবং আহতের সংখ্যাও আরো বাড়বে এবং বর্তমানে 118 জন যেই আহত ইয়েমেনি নাগরিক রয়েছেন তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। বন্ধুরা, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের এই ভয়াবহ হামলার বিষয়টিকে কেন্দ্র করে তারা কিন্তু নিশ্চিত করেছেন খুব দ্রুত সময়ের মাঝেই এর প্রতি উত্তর দেয়া হবে ইসরায়েলকে, যার ভয়াবহতা হবে এই হামলার চেয়ে অনেক অনেক বেশি। এখন দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হুমকির বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু বলেছেন এই হামলা তো সবেমাত্র প্রথম দফার হামলা। রেমন বিমান ঘাঁটিতে যেই হামলা ইয়েমেন করেছিল হুথি বিদ্রোহীরা সেই হামলার প্রথম ধাপের জবাব দিল ইসরায়েল। তবে ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু খুব দ্রুত সময়ের মাঝেই দ্বিতীয় ধাপের আরো ভয়াবহ অভিযান পরিচালনা করা হবে ইয়েমেনের অভ্যন্তরে। সেটার জন্য হুথি বিদ্রোহীদেরকে তৈরি থাকতে বলেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু। বন্ধুরা, হঠাৎ করে ইয়েমেনের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ ইসরায়েলি এই হামলার বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, আন্তর্জাতিক বহু বিশ্লেষক এবং আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠান ইতিমধ্যেই কিন্তু তারা নিশ্চিত করেছেন গতকাল ইসরায়েল যে কাতারে ভয়াবহ হামলা পরিচালনা করা হয়েছে সেই হামলা পরিচালনা করতে কিন্তু ইসরায়েলের সশস্ত্র বাহিনী জর্ডান এবং সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করেছে। ঠিক একইভাবে আজও কিন্তু ইসরায়েলি বিমান বাহিনী জর্ডান এবং সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করে সরাসরি ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা পরিচালনা করেছে এবং হুতিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার উপর হামলা পরিচালনা করেছে। এখন দেখুন, পরপর 2 দিনে ইসরায়েলের সশস্ত্র বাহিনী এবং ইসরায়েলের বিমান বাহিনীর পক্ষ থেকে কাতারের রাজধানী দোহা এবং ইয়েমেনের রাজধানী সানায় যে ভয়াবহ বিমান হামলা পরিচালনা করা হয়েছে
এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ইরানের পক্ষ থেকে কঠিন সতর্কবার্তা দেয়া হয়েছে ইসরায়েলকে। ইরানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে ইতিমধ্যেই দখলদার রাষ্ট্র ইসরায়েল যেভাবে আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে বিশ্বের বিভিন্ন দেশে সার্বভৌম দেশে যে হামলা পরিচালনা করছে, এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজের ধ্বংস ডেকে আনছে এবং এই অঞ্চলে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে। তবে ইসরায়েল যদি যুদ্ধ করতে আগ্রহী হয় তাহলে ইসরায়েলকে অবশ্যই দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তো বন্ধুরা, আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলি বিমান বাহিনীর পক্ষ থেকে সরাসরি কাতার এবং ইয়েমেনের উপর ভয়াবহ বিমান হামলা এবং সেই হামলা পরিচালনা করতে সৌদি আরব যে নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে দিয়েছে, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।